কাজু বাদাম খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, কিন্তু জানেন কি এই কাজু বাদাম গাছ থেকে আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছতে বেশ অনেকগুলি প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং তারপরেই আমরা সেই কাজুগুলোকে হাতে পাই এবং সেটি আমাদের খাবার উপযুক্ত হয়। আজ আপনাদের দেখাবো কিভাবে কাজুর ফ্যাক্টরিতে কাজু প্রসেসিং করা হয়। নমস্কার, সৃষ্টি সুখ ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলেছি কাজু বাদাম ফ্যাক্টরিতে, যেখানে কাজু প্রসেসিং করা হয়। আমরা এসেছি পূর্ব মেদিনীপুর কন্টাইয়ের মাজনা বলে একটি গ্রামে। এখানে এসেই দেখতে পাচ্ছি রাস্তার দুধারে এভাবে প্রচুর কাজু শুকোতে দেওয়া হয়েছে। এই কাজুগুলি একটি হার্ড শেলের মধ্যে থাকে এবং এগুলি সেই হার্ড শেলগুলো, এর ভেতর থেকে কাজু কিভাবে প্রসেস করে বের করা হয় সেটাই আজ আপনাদের দেখাবো। চলুন আমরা এখন যাব একটি কাজু বাদামের প্রসেসিং ফ্যাক্টরিতে। আমরা এসেছি কন্টাইয়ের একটি কাজুর ফ্যাক্টরিতে। এখানে চলুন ভেতরে গিয়ে দেখি কিভাবে কাজু প্রসেসিং করা হয়। এগুলি কাজুর সেই শেলগুলো, এর ভেতরে কাজু রয়েছে। এগুলো কিন্তু ভীষণ শক্ত এবং এগুলিকে আমদানি করা হয় সুদূর সাউথ আফ্রিকা এবং গোয়া থেকে। সাউথ আফ্রিকা থেকে প্রথমে গোয়ায় এসে পৌঁছয় এই কাজুগুলি, তারপর ট্রান্সপোর্টে কন্টাইয়ে এসে পৌঁছায়। প্রথমে কাজুর হার্ড শেলগুলিকে রোদে ভালো করে শুকিয়ে তারপরে এই বয়লারের ভেতরে দিয়ে ভালো করে সেদ্ধ করা হয় প্রায় 20-25 মিনিট। তারপরে সেই কাজু শেলগুলিকে এই কুলিং সিলিন্ডারের ভেতরে রেখে 24 ঘন্টা ঠান্ডা করা হয়। তারপরে এভাবে ম্যানুয়াল মেশিনে এই কাজুর শেলগুলিকে ভাঙা হয় এবং সেটিকে দুখণ্ড করে তার ভেতর থেকে কাজুগুলিকে বের করা হয়। এটি ম্যানুয়ালিও হয়, আবার মেশিনেও হয়। এখানে ওনারা ম্যানুয়ালি করছেন, হাতে মেশিনের দ্বারা ভাঙছেন। এরপরে সেই ভাঙা শেলগুলিকে নিয়ে আসা হয়। এখানে যে মহিলারা রয়েছেন তারা ভেতর থেকে একটি সূঁচের সাহায্যে একটি একটি করে কাজু বাদাম বের করা হয়। এই কাজটি কিন্তু বেশ কষ্টের এবং সময় সাপেক্ষ। যদিও ওনারা খুব দ্রুত গতিতে করছেন, তবে এই কাজটি একটু কষ্টদায়ক, কারণ হাতে ওনাদের আঠা লেগে যায়, যার জন্য ওনাদের উলেন গ্লাভস পরে কাজ করতে হয় এবং সঙ্গে একটু পাউডার রাখতে হয় যাতে হাত থেকে পিছলে না যায়। এভাবে প্রচুর মানুষ কিন্তু এই কাজের সঙ্গে এই গ্রামে যুক্ত রয়েছেন এবং প্রায় বেশিরভাগ মহিলারাই বাড়ির এই কাজ করে থাকেন। দেখুন কিভাবে একটি একটি করে কাজু ওনারা বের করছেন শেলগুলি থেকে। এই এত কাজু যা আমরা খাই সবই একটি একটি করে এইভাবে বের করা হয়। এরপরে এই কাজুগুলিকে দেওয়া হয় এই হিটিং চেম্বারে। এখানে 24 ঘন্টা ধরে হিট করা হয়। হিট করার পরে সেই কাজুগুলিকে নিয়ে আসা হয় কুলিং চেম্বার, এটি ময়েশ্চার রুম। এই রুমে বেশ কিছুক্ষণ রাখা হয়, প্রায় 8 থেকে 12 ঘন্টা মতো। তারপরে কাজুগুলি এই পর্যায়ে এসে পৌঁছয়। এখনও কিন্তু খোলসটি বা ছিলকাগুলো ছাড়ানো হয়নি। এই মেশিনটিতে সেটি করা হয়। ছিলকাগুলো ছাড়িয়ে এখানে কাজুগুলি শর্টিং করা হয়। তারপরে কাজুগুলিকে এই মেশিনে দেওয়া হয় শর্টিং করার জন্য। কোনটা ছোট বড় আধ ভাঙা ভাঙা সবগুলো এখান থেকে শর্টিং হয়। এখনও কিন্তু শেষ হয়নি। এরপরে কাজুগুলিকে আবার 2 ঘন্টার জন্য হিট করা হয়, যাতে কাজু বাদামগুলি কোনোভাবে ভেঙে না যায়, সেই জন্য হিট করা হয়। এই হিট করার পরে এই কাজু বাদামগুলি চলে আসে ফাইনালি প্যাকিং হওয়ার জন্য এবং এখানে যে মহিলারা রয়েছেন এনারা এই বাছাইয়ের কাজে নিযুক্ত। এখানে কিছু কাজুর ছিলকা যদি রয়ে যায় সেটিকেও বের করা হয় এবং ছোট বড়
আধ ভাঙা ভাঙা সেই কাজুগুলিকে সব আলাদা করে সেগুলিকে আলাদা আলাদাভাবে প্যাকিং করে তারপরে সেটি মার্কেটে বিক্রি হওয়ার জন্য যায়। একটি কাজু বাদাম গাছ থেকে আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছতে যে ঠিক এতগুলি প্রসেসের মধ্যে দিয়ে যায় এটি আমার আগে জানা ছিল না। আজ এখানে এসে আমি এগুলো জানলাম। দেখুন কত কাজু বাদাম এখানে রয়েছে, সব ওনারা হাতে হাতে একটা একটা করে বাছাই করছেন। পূর্ব মেদিনীপুরের কাথি মহকুমার মাজনা, তাজপুর ইত্যাদি আরও অনেকগুলি গ্রামেই এরকম কাজুর বহু ফ্যাক্টরি রয়েছে, প্রায় 1200 ফ্যাক্টরি রয়েছে যেখানে কাজু প্রসেসিং করা হয়। এইখানে দেখতে পাচ্ছেন এই গ্রামগুলিতে আসলেই দেখা যায় এভাবে প্রচুর কাজুকে শুকাতে দেওয়া রয়েছে। এগুলি কিন্তু আমরা আগে কোনো দিনই দেখিনি, এই প্রথম আমি এগুলি দেখছি। এই গ্রামগুলোর প্রায় 80% মানুষই কিন্তু এই কাজু প্রসেসিং ইউনিটের সঙ্গে যুক্ত। আমরা চলে এলাম আরও একটি কাজু প্রসেসিং ফ্যাক্টরিতে। এখানে এই যে মেশিনটি দেখছেন, এখানে সেই কাজুগুলিকে ছিলকাগুলো ছাড়িয়ে শর্টিং করা হচ্ছে। ছোট বড় বিভিন্ন সাইজের কাজু বিভিন্ন আলাদা আলাদা করে শর্টিং হচ্ছে এখানে। এই কাজু বাদামের ফল থেকে, শেল থেকে ছিলকা যেটা রয়েছে সেগুলি কোনোটাই কিন্তু ফেলা হয় না, সবই কিছু না কিছু কাজে লাগে। কাজুর ফল দিয়ে ফেনি নামক একটি মাদক দ্রব্য তৈরি হয়। কাজুর যে শেলটি রয়েছে সেটা দিয়ে রাস্তা তৈরির কাজে লাগা তেল তৈরি হয়, এবং যে কাজুর ছিলকাগুলো রয়েছে সেগুলিকে পশু পাখির খাদ্য হিসেবে ওনারা বিক্রি করেন। আমরা ঘুরে দেখলাম কাজু প্রসেসিং ফ্যাক্টরিগুলো। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।